الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد. وقال عز من قائل فاعبده وتوكل عليه. وقال ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ويقول الرسول صلى الله عليه وسلم لعبد الله بن عباس يا غلام إني أعلمك كلمات احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك وإذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لا ينفعوك إلا بشيء قد كتبه الله لك ولو اجتمعوا على أن يضروك بشيء لم يضروك بشيء إلا ما كتبه الله لك. সমস্ত প্রশংসা নিবেদন করছি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের উদ্দেশ্যে, যিনি একক শক্তি বলে তার জ্ঞান মহিমা দ্বারা আমাদেরকে সৃষ্টি করেছেন, সবচেয়ে সুন্দর গুণাবলী দিয়ে মানব জাতিকে সাজিয়েছেন, অলঙ্কৃত করেছেন, সৌন্দর্যমণ্ডিত করেছেন। সুন্দরতম একটি দেহ তাকে দান করেছেন, সুন্দর একটি বিবেক তাকে দান করেছেন, ফেরেশতার মতো নিষ্পাপ একটি আত্মা রূহ তাকে অর্পণ করেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বর্তমান পৃথিবীতে বস্তুবাদের এই যুগে, বস্তু নির্ভরতার এই যুগে আমরা আল্লাহ নির্ভর না হয়ে, আল্লাহমুখী না হয়ে, মুসলিমরা পর্যন্ত অধিকাংশই আমরা বস্তুমুখী, বস্তু নির্ভর, বস্তুবাদী হয়েছি, মাদ্দি হয়েছি। বস্তু ছাড়া যেন কিছুই আমাদের মন ভরে না। দুনিয়ামুখী, দুনিয়ার খড়কুটোমুখী, হতামত দুনিয়ামুখী আমরা হয়েছি। এটি অন্যায়। আমরা মুসলিম, আমাদের নির্ভরতা কিসের উপরে হওয়া অপরিহার্য। যারা অমুসলিম তাদের নির্ভরতা কিসের উপর হবে আর আমাদের নির্ভরতা কিসের উপরে হবে? দুই জিনিস। মুসলিম উম্মার নির্ভরতা হবে শুধু আল্লাহর উপরে, তার তাওয়াক্কুল, তার ট্রাস্ট, তার আস্থা, ইতিমাদ পুরোটাই আল্লাহ তাআলার উপরে হবে। বস্তু এখানে গৌণ, হলেই কি না হলেই কি। বস্তু ছাড়াই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বিলিয়ন ট্রিলিয়ন মখলুক তার ফেরেশতাদেরকে লালন পালন করছেন। কিছুই খান না, ঘুমান না, আরামায়েশের দরকার নেই তাদের। আমাদের যত প্রয়োজন তাদের কোনো প্রয়োজনই রাখেননি, পালছেন। তার ইচ্ছা, তিনি যাকে যেভাবে পালতে চান তিনি সব কিছু। তিনি বললে না খেয়েই অনন্তকাল বেঁচে থাকবো। তিনি যদি খাবার সিস্টেম দেন
খাবারকে উসিলা করে বেঁচে থাকবো, কিন্তু খাবার তো স্বয়ং সম্পূর্ণ নয়। তিনি উসিলা করেছেন বিধায় সেটা উসিলা হয়েছে, উসিলা তিনি না করলে সেটারও কোনো দরকার ছিল না। আমাদের আল্লাহর প্রতি আমাদের মুখাপেক্ষিতা যদি আমরা না বুঝি, আমরা ফেরাউন হয়ে যাব। আল্লাহর প্রতি মুখাপেক্ষিতা কতটা বেশি, ইফতিকার ফাকর ইলাল্লাহ, আমরা কত গভীরভাবে আল্লাহর ফকির, আল্লাহর দরিদ্র, আমরা কতটা মারাত্মকভাবে, সার্বিকভাবে, সর্বদিক থেকে আমরা আল্লাহর কাঙ্গাল, আল্লাহর দুয়ারের আমরা ভিখারি ভিক্ষুক, আল্লাহর দুয়ারের ফকির মিসকিন, আল্লাহর দুয়ারের নিঃস্ব সম্বলহীন, ফকিরের জাত ফকির, 14 গোষ্ঠী ফকির, সার্বক্ষণিক ফকির, ঘরে ফকির, আমরা বাইরে ফকির, আমরা হাট বাজারে ফকির, দেহের মধ্যে আল্লাহর ফকির, অন্তরাত্মার মধ্যেও আল্লাহর ফকির, বিবেক রক্ষার ক্ষেত্রে আল্লাহর ফকির। এক চিনতে, এক দৃষ্টি দেওয়ার ক্ষমতা আমাদের নাই, একটি দৃষ্টির ক্ষেত্রেও আল্লাহর ফকির, একটি কথা, একটি শব্দ শোনার ক্ষেত্রেও তার দেয়া কান যদি সক্রিয় না হয় কিছুই শুনবো না, সেক্ষেত্রেও আল্লাহর ফকির, একটি কল্পনা করতেও আল্লাহর ফকির। সর্বদিক থেকে প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে, জীবনের প্রতি ধূলিকণার ক্ষেত্রে আল্লাহর ফকির। একটি ধূলিকণা অর্জনের কোনো ক্ষমতা নেই মানুষের যদি আল্লাহ না দেন। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। স্মরণ করুন, আল্লাহ যখন আমাকে আপনাকে মায়ের গর্ভ থেকে বের করেছিলেন, কি ছিল? আসার সময় কি নিয়ে এসেছিলাম? একটু নড়াচড়ার ক্ষমতাও নাই, একটু খেয়ে বাঁচারও ক্ষমতা ছিল না নিজে নিজে, একটু কথা বলতে জানি না, চিন্তা শক্তি নাই, কোথায় আসলাম বুঝি না, কি করব জানি না, পেশাব কেমনে করতে হবে তাও জানি না, কিছুই তো নাই। আসার সময় কি ধনটা নিয়ে এসেছিলাম? খালি হাত। কামা খালাকনাকুম ফুরাদা, নিশ্চয় এসেছিলাম, নিশ্চয়। বিশ্ব শিশুদেরকে দেখুন, নিজের শৈশবকে কল্পনা করুন, কতটা আল্লাহর ফকির ছিলাম, মায়ের পেটে থাকতে কতটা ফকির ছিলাম। তিনি যদি তখন ভুলে যেতেন, ওখানে মারা পড়তাম। এখানে এসে তো দিব্যি এখন সব ভুলে গেছি, সব ভুলে গেছি। আমাদের ফকিরি যদি জানতে চান, গোরস্থানে যান, আপনি আর আমি কতটা ফকির কোথায় আছে। এক সময় যারা পুরো এই উপমহাদেশের মালিক ছিল বাদশাহ আকবর, তার গোরস্থানে যান, ওই ফকির আব্দুল ফকির, ফকিরের পুত ফকির, ফকিরনির পুত ফকির বাদশাহ আকবর, কি আছে? কিছুই নেই। বাদশাহ হুমায়ুন, কি আছে? বাদশাহ বাবর, কি আছে? কিছুই নেই। আওরঙ্গজেব, কি আছে? এই পৃথিবীর কি নিয়ে গিয়েছিল? কিছুই নাই। এক চিলতে কাপড় সাথে নিয়ে গিয়েছিল, ওটা পোকামাকড় খেয়ে শেষ করে দিয়েছে, কিছুই তো নাই। ফেরাউনের লাশ পিরামিডে পড়ে আছে, দেখুন কি আছে? কিছুই নেই। জাত ফকির, আসার সময়ও ফকির, যাওয়ার সময়ও ফকির। এই ফকিরি যদি ভুলে যান, তাহলে আপনি ফেরাউন, নমরুদ, ইবলিস, শয়তান কি না হতে পারবেন, সবই হতে পারবেন। আর যদি ফকিরি মনে থাকে, তাহলে আল্লাহওয়ালা, আপনি যুগের শাহজালাল, যুগের আপনি ওলি আল্লাহ, যুগের ইবনে তাইমিয়া, যুগের আবু বকর সিদ্দিক, যুগের ওমর ফারুক, যদি আপনার ফকিরি আপনি বুঝেন। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা। মানুষ কখন আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করতে পারে, আল্লাহর একটা নাফরমানি কখন করতে পারে, কখন মানুষ ইনসান হয়েও শয়তানে রূপান্তরিত হতে পারে, কখন মানুষ ফেরাউন নমরুদ হতে পারে, কখন সে আবু জাহেল আবু লাহাব হতে পারে, কখন সে হিটলার হতে পারে, কখন সে কাফের বেঈমান হতে পারে, তখন পারে আর রাআহু ইসতাগনা। যখন সে একটা ভুল দৃষ্টি দেয়, বাহ, আমার তো এখন টাকার অভাব নাই, ব্যাংক ব্যালেন্স ভরা, গাড়ির অভাব নাই, শাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, অর্থের অভাব নাই, ধনবল জনবলে ক্যাসিনোর মালিক আমি, হাজার হাজার কোটি টাকার মালিক, আমার তো কিছুর অভাব নাই।
অভাব নাই, অথচ প্রতি মুহূর্তে সে অভাবী, আল্লাহর অভাবী, আল্লাহর মুখাপেক্ষী। তার হার্টে যদি একটু রক্ত, এক বিন্দু রক্ত জমাট বেঁধে দেন, হার্ট অ্যাটাক, গোরস্থানে। অথবা তার ব্রেইনের চিকন তারগুলো দিয়ে, শিরা উপশিরা দিয়ে যে রক্তগুলি প্রবাহিত হচ্ছে, একটু জমাট বেঁধে গেছে, ব্রেন স্ট্রোক। তাকে 2.5 লক্ষ সৈন্যবাহিনী পাহারা দিচ্ছে, সৈন্যবাহিনীর ভিতরে তাকে মেরে দিল কে? এক বিন্দু রক্ত তাকে মেরে দিল। কতটা আল্লাহর ফকির সে, আল্লাহর মুখাপেক্ষী সে। একটু হেদায়েতের জন্য কতটা মুখাপেক্ষী। আলাউলা আন সাব্বাতনাকা লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কালিলা। হে মুহাম্মদ, হে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আপনাকে হেদায়েতের উপরে কঠিনভাবে ধরে না রাখতাম, কাফেরদের প্ররোচনায়, আপনিও তো ওদের দিকে একটু ঝুঁকে পড়েছিলেন, আমি ধরে রেখেছি। সাইয়্যিদুল মুরসালিন, আকায়ে নামদার, দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অবস্থা যে আমি যদি আপনাকে ধরে না রাখতাম, আবু জাহল, আবু লাহাবদের প্ররোচনায় আপনিও তো কিছুটা ওই দিকে হেলে পড়েছিলেন, কিন্তু আমি রক্ষা করেছি। আপনারা আমার কতটা মুখাপেক্ষী। একটা সেজদা কি আল্লাহকে দিতে পারতাম? উনি যদি আমাকে এই ধন, এই সম্পদ, এই দো জাহানের, এই সপ্ত রাজ্যের সম্পদ, একটা সেজদা যদি আল্লাহ আমাকে না দিতেন, উনি তৌফিক না দিতেন, আমরা পারতাম না। ইবলিসকে তৌফিক দেননি, ইবলিস পারছে না। তার কুফরির কারণে তিনি তৌফিক ছিনিয়ে নিয়েছেন। তোকে আমি তৌফিক দেব না। আমার আর আপনার সেজদা দেখে সে কাঁদে। ইতাযালু শাইতানু ইয়াবকি। ইবনে আদম সেজদা করলে সে কাঁদতে কাঁদতে ওই জায়গা থেকে দূরে সরে আর বলে, ইয়া ওয়াইলি উমারা ইবনু আদম বিসসুজুদি ফাসাজাদ ফারাউল জান্নাহ। ইবনু আদমকে সেজদার নির্দেশ দেওয়া হয়েছে, সে সেজদা করে সে জান্নাতে চলে গেল। ও উমিরতু বিসসুজুদি ফাবাইত, আমাকে সেজদার আদেশ করা হলো, আমি অস্বীকার করলাম, ফালিয়ান নার, আমার জাহান্নাম। তৌফিক। অনেক সময় বাদশাহ মসজিদের বাইরে, গোলাম মসজিদের ভিতরে। বাদশাহ গোলামকে ডাকে, গোলাম আসে না, আরো দেরি করছে। আল্লাহ যে তাকে মসজিদে কবুল করেছে, ওই গোলাম সেই ফকির, কাঙ্গাল, নিঃস্ব, সর্বহারা। আর এই আসলে বাদশাহ, যাকে আল্লাহ তার দরবারে একটা সেজদা করার জন্য মনের ভিতরে ডাকটা দিয়েছেন, আয় তুই আমার একটা সেজদা কর, ওয়াসজুদ ওয়াকতারিব, তুই সেজদা কর, আমার কাছে আয়। বান্দা যত বড় ফকির হবে আল্লাহর, তত বড় সে ওলি হবে আল্লাহর। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহর সবচেয়ে মুকাররাব হয় তখন, যখন সে ধুলোয় লুটিয়ে দেয় নিজের কপালকে। ফকির আমার দরবারে, আমার কাঙ্গাল হতে হতে, আমার সামনে হীন হতে হতে, আমাকে আমার সামনে নিজের ইজ্জত বিসর্জন দিতে দিতে কপালটা ধুলায় ঠেকিয়ে দিল সে। আল্লাহ তুলে নিলেন, সে নিচে গেছে, আল্লাহ উপরে তুলে নিলেন। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বি ওয়া হুয়া সাজিদ। সম্মানিত ভাইগণ, আল্লাহর কথা মনে রাখা। মানুষ যখন এই পৃথিবীতে আসে, প্রকৃত অর্থে মানুষ এই পৃথিবীর মালিক নয়, এই পৃথিবীর একটি ধূলিকণারও মালিক মানুষ নয়, এই পকেটের টাকাগুলিরও মালিক মানুষ নয়, কিছুই মালিক নয়। এগুলি আমানত, ব্যাংকে যেমন আমানত রাখা হয়, গচ্ছিত রাখা হয়। ওয়াজআলাকুম ওয়ানফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, ব্যয় করো ওই সব সম্পদ, রিজিক থেকে যেগুলোতে আল্লাহ তোমাদেরকে পূর্ববর্তীদের জায়গায় স্থলাভিষিক্ত করে রেখেছেন, তোমাদের কাছে আমানত রেখেছেন। আমানত। ফালাল মালু ওয়াল আহলুনা ইল্লা ওয়াদাইউ, সম্পদ, নিজের পরিবার পরিজন, টোটাল সব কিছু তোমার কাছে আল্লাহর আমানত, গচ্ছিত সম্পদ। ওয়ালা বুদ্দা ইয়াওমান আন তুরাদ্দাল ওয়াদাইউ, একদিন এসব আমানত আল্লাহর কাছে ফিরিয়ে দিতে হবে। ভুল হয় কখন? যখন এই আমানতটা, ব্যাংকের ম্যানেজার যখন মানুষের টাকা আমানত নিয়ে মনে করে এটা নিজের টাকা আর ব্যয় করতে থাকে, পরে ধরা পড়ে। ঠিক আমরা মানুষেরাও যে যা মালিকানা আল্লাহ দিয়েছেন, যে তোমার কাছে রাখলাম,
ব্যয় করো, নিজে খাও, অপরকে খাওয়াও। আমরা মনে করি বাহ, এখন আল্লাহকে ভুলে গেছি। আল্লাহই দিলেন। আল্লাহর কাছ থেকে সম্পদ পেয়ে, ধনবল জনবল পেয়ে, শরীরের শক্তি যৌবন পেয়ে, সুস্থতা পেয়ে, জ্ঞান গরিমা পেয়ে, ক্ষমতা পেয়ে এখন আল্লাহকে ভুলে গেছি। অকৃতজ্ঞের দল আমরা। দান পেয়ে দাতাকে ভুলে যাই। অকৃতজ্ঞের দল নেয়ামত পেয়ে মুনঈম নেয়ামত দাতাকে ভুলে যাই। রিজিক পেয়ে রাজ্জাককে ভুলে যাই। এটা কোন অকৃতজ্ঞের দল আমরা? আমাদের উচিত প্রতিটি নিঃশ্বাসে একটা শুকর, প্রতিটি প্রশ্বাসে একটা শুকর। একটা নিঃশ্বাস নিতে পেরেছি, তোমার অক্সিজেন ভোগ করেছি, আলহামদুলিল্লাহ। আমার অক্সিজেনকে কার্বন ডাই অক্সাইড বানিয়ে ভিতরের ওখানে জ্বালিয়ে শক্তিতে রূপান্তরিত করে জীবন চালিয়ে নিচ্ছি। জীবনের ইঞ্জিনটা সচল রেখেছি, একটা রেখে প্রশ্বাস ফেলেছি, আলহামদুলিল্লাহ। এই ফকিরিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে রাখতেন, আম্বিয়া কেরাম মনে রাখতেন, বুঝতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। হে রব, আপনি চিরঞ্জীব, জীবনের মূল মালিক আপনি। আপনি জীবন্ত মহাসত্তা। জীবন আমাদেরকে যা দিয়েছেন আপনি দিয়েছেন। আমরা তো ছিলামই না, আমাদের কোনো নাম নিশানাও ছিল না। আমাদের কিসের আমাদের আইডি কার্ড, আমাদের আইডি, আমাদের পরিচয়? আমরা মানুষ নামেই তো কিছু ছিলাম না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের তো এমন একটা সময়ও গিয়েছে মানুষ নামে কোন সৃষ্টি আল্লাহর এই মহাবিশ্বে আছে কেউই জানতো না, কারো এই নামটাও জানা ছিল না। যেদিন আদমকে সৃষ্টি করলেন তার আগের দিনে তো ফেরেশতারা জিনেরা কেউ জানতো না যে আদম নামে কেউ একটা আসবে, একটা জাতি আসবে। কি ছিলা? কোথায় ছিলা তোমরা? তোমাদের অস্তিত্বই ছিল না। অস্তিত্বহীনতা থেকে আমি আল্লাহ, আজকে আমাকে ভুলে বসলা। আজকে নাস্তিক হও, আমার অস্তিত্ব অস্বীকার করো, নিজে নিজেই সব কিছু হয়ে গেছো। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার কিছু হয়েছে, পর হয়েছে আমি। মানুষ আসলে যত বড় শিক্ষিতই হোক, এই ভুল দর্শন, ভুল ফিলোসফি, ভুল দৃষ্টি যদি সে দেয় যে আমি এখন অভাবমুক্ত, তাহলে তার সর্বনাশ। কোনো অভাব মুক্তি নাই। কতটা অভাবী মানুষ ইউনূস আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন মাছের পেটে পড়ে। কত বড় নবী, আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ তাআলার একটা হুকুমের লঙ্ঘনের কারণে মাছের তিমির পেটে ঢুকে গেছে। একদিকে রাত, একদিকে মাছের পেট, সাগরের তলদেশ, তিনটা অন্ধকারে হারিয়ে গেছেন। হাত মেরলেও তো দেখা যায় না। মাখলুকরা সব দুশ্মন, সাগর ওনার দুশ্মন, মেরে ফেলবে এখন। মাছ তো গিলে খেয়েছে, সেও এক দুশ্মন। পৃথিবীর কেউই ওনার পক্ষে নাই। উনি আল্লাহর বিপক্ষে গেছে এক মুহূর্তে, সেই মুহূর্তে গোটা পৃথিবী মহাবিশ্ব ওনার বিপক্ষে। বুঝতে পেরে উনি বললেন, লা ইলাহা ইল্লা আন্ত, আপনি ছাড়া কেউ নেই, আপনি ছাড়া কেউ নেই। লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাক, আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। আমি নিজের নফসকে প্রাধান্য দিয়েছিলাম, বিলীন করে দিলাম, আপনি আমার সব কিছু। সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি আসলেই জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। বাস যখন ফকর ইলাল্লাহ, আল্লাহ তোমার ফকির, সাইল হো তেরে দরবার মোহতাজ কো দাতা দে, তোমার দরবারের কাঙ্গাল ফকির, হাত তুলছি তুমি কিছু দাও। ফকিরি যখন দেখাইছে, আল্লাহ তাআলা তিমি মাছের পেটকে ওনার জন্য ডুবুরি জাহাজ বানাই দিছে। এখন তুমি আর তিমি মাছের পেটে না, এটা ডুবুরি জাহাজ। এটা কোন দিকে যাইতে চাও যাও। আল্লাহু আকবার। তিমির পেট ওনার ডুবুরি জাহাজ। ডুবুরিরা যে জাহাজ, ছোট্ট ডুবুরি জাহাজে করে সাগরের তলায় ঘুরে, মুহূর্তে ওই পেটটা ডুবুরি জাহাজে রূপান্তরিত হলো। এখন আর ইউনূসের কোনো ভয় নাই আলাইহিস সালাম। এখন আল্লাহ চেয়েছেন যাও, এটা এখানে থাকতে চাও না, কিনারে গিয়ে মাছ তাকে সুন্দরভাবে পেট থেকে গার্ড অফ অনার দিয়ে বের করে দিল, খুব মর্যাদা দিয়ে বের করে দিল। আর অমনি একটা লাউ গাছ ওখানে আল্লাহ তাআলা তুলে দিলেন। লাউ গাছের ছায়ায় মাছের পেটে থাকার কারণে যে সমস্যা হয়েছিল ভালো হয়ে গেল।
ফকর ইলাল্লাহ। আপনি যখন আল্লাহর ফকির হবেন তখন আপনি বিল গেটস, বিশ্বের সেরা ধনী, আপনার কোনো অভাব নাই। আর যখন একটুখানি আমি একটা হয়েছি, তখন আপনার মতো সর্বহারা আর কেউ নেই। কখনো গিরি আল্লাহর সামনে দেখাবেন না যে একটা কিছু হয়েছি। এক লোক সুন্দর একটা চাদর গায়ে দিয়ে কি সুন্দর দেখাচ্ছে, একবার এই কাঁধের দিকে তাকায়, ও কেমন, আবার একবার আল্লাহ সহ্য হলো না, মাটিকে বললে ওরে গিলে খেয়ে ফেল, আমাকে ভুলে গেছে, এখন সে অনেক কিছু হয়ে গেছে। ফাহুয়া ইয়াতাজালজালু ফিল আরদি, কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে তলাইতে থাকবে। গিরি, আমি তো আল্লাহ সহ্য কর, কিসের আমিত্ব তুই নিজে তো নিজের না, তো অন্যগুলি তো দূরে থাকুক, নিজে তো আমার গোলামি, আমার গোলাম, আমার দাস, আমার স্লেভ, আমার দাসের ঘরের দাস, দাসীর ঘরের দাস নাকি? তো কিসের অহংকার? ইউনূস আলাইহিস সালাম বুঝেছিলেন, আল্লাহ ওনাকে উদ্ধার করেছিলেন। আইয়ুব আলাইহিস সালাম বুঝেছিলেন, কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে 18টি বছর পার হয়ে গেল, সারা শরীর কি অবস্থা। শেষ রব্বে ইন্নী মাসানিয়াদ দুররু আনতা আরহামুর রাহিমিন, আমাকে কঠিন বিপদ গ্রাস করে ফেলেছে, আপনি রহমান রহিম, সবচেয়ে বড় দয়ালু আপনি। কি বলতেন? আর অমনি আল্লাহ তাআলা একটা ঝর্ণা দিয়ে দিলেন, উরকুদ বিরিজলিকা হাযা মুক্তাসালুন বারিদুন ওয়া শারাব, পা দিয়ে আঘাত করা এই মাটিতে, দেখো ঝর্ণা বেরিয়ে আসবে। ঝর্ণা বেরিয়ে আসলো, ঝর্ণাতে গোসল করো আর পানি পান করো, সব কুষ্ঠরোগ সেকেন্ডে ভালো হয়ে গেল। তার স্ত্রী তাকে জঙ্গলে ঢুকিয়ে দিয়ে এসেছিলেন প্রতিদিনকার মতো, উনি টয়লেটে যাবেন, নবীকে তার মানবিক প্রয়োজন পূরণের জন্য জঙ্গলে বনে ছেড়ে দিয়ে এসেছিলেন, অপেক্ষা আছেন প্রতিদিনকার মতো, বেরিয়ে আসলে আবার বাড়িতে নিয়ে যাবেন। আজকে আর আসে না, দেরি করতে করতে অনেক দেরি। কিছুক্ষণ পরে দেখলেন একটা তরুণ আসতেছে, যুবক আসতেছে। আইয়ুব আলাইহিস সালামকে না পেয়ে ওনার স্ত্রী ওই যুবককে জিজ্ঞাসা করলো, হাল রাআইতা নাবিয়াল্লাহ হাযাল মুবতালা, আল্লাহর অসুস্থ নবীকে দেখেছো? উনি তো এদিকে গিয়েছিল, আসে না কেন? কিন্তু ওনার কথা তো বললাম, কিন্তু তোমাকে যে দেখছি, আমার আইয়ুব তো যৌবনকালে ঠিক তোমার মতোই ছিল, হুবহু তোমার মতো, কোনো ব্যাস কম নাই। হেসে দিয়ে বলেন, আমি ইন্নী আনা আইয়ুব, আমি তোমার সেই অসুস্থ, সেই বুড়ো আইয়ুব। সুবহানাল্লাহ। একটা দোয়া, একটা ফকিরি, তোমার দরবারের কাঙ্গাল, ফকির মিসকিন, অসুস্থ হয়ে গেছে, তুমি দয়া না করলে ভালো হওয়ার উপায় নেই। ফকিরিটা যেদিন এইভাবে আত্মসমর্পণ করে দেখালেন, বুড়ো আইয়ুব যুবক আইয়ুবে পরিণত হয়ে গেল। আল্লাহু আকবার। ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম, তার স্ত্রীরা যারা চলে গেছিল সব ফেরত আসছে। ওয়া মিসলাহুম মাআহুম, আরো ডাবল করে দিয়েছি, তার সন্তান সন্ততি সব সম্পদ সহ বাড়িয়ে দিয়েছি। আল্লাহু আকবার। রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন, আমার পক্ষ থেকে এইভাবে রহমত, বিনয়ী যদি হও এইভাবে আমার রহমত তোমার দিকে ধেয়ে আসবে। উপদেশ নাও আইয়ুব আলাইহিস সালাম থেকে, কত ঘটনা এইভাবে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, হে হাইয়্যু কাইয়্যুম, নিজেই তুমি চিরঞ্জীব, মহাবিশ্বের সব কিছুর জীবন তুমি দাতা, আবার জীবন ধরে রেখেছো তুমি, জীবন রক্ষার যত উপকরণ জীবিকা সব কিছু দিয়েছ তুমি, সবই তো তোমার, এখানে কারো আর কিছুই নেই। বিরহমাতিকা আস্তাগীস, আমি তোমার কাছে চাই যে আমাকে এক চক্ষের পলকের জন্য আমার উপর ছেড়ে দিও না। লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন আসলিহ লি শানি কুল্লাহ, আমার সংসার সমস্যা সংশোধন করে দাও না। আজকে স্ত্রীর সাথে একটু মনোমালিন্য, তুমি ছাড়া কে মেটাবে? একটু 2 রাকাত পড়ে সেজদায় গিয়া একটু মিটাই দাও। বাড়িতে গিয়ে দেখবেন ফলাও কর্মা রেঁধে বসে আছে স্ত্রী, এবং অন্তত যা আছে ওইটা রেডি করে বসে আছে। কই আপনার সাথে তো তার কথা, ঝগড়া করে তো বেরিয়েছিলেন, মানে স্ত্রী এত সুন্দর সেজে গুজে রান্না করে আপনার অপেক্ষায় আছে কেন? কে করেছে এটা? এগুলি বাস্তব, এগুলি বাস্তব।
কেউ যদি এনজয় করতে চায় তাহলে পরীক্ষা করে দেখুক। তো দুনিয়াতে কোনো গণ্ডগোলই কোনো সমস্যা না, যদি মূল মালিকের সাথে সম্পর্কটা ভালো থাকে, কোনো চিন্তা নাই। গণ্ডগোল করে কিয়ামত হয়ে যাক, আপনি খালি একটু সেজদা দিয়া এটা বলবেন যে দেখো এটা তুমি সামলাও, আমার ক্ষমতা নাই। আল্লাহু আকবার, আমি তোমার সেজদা দিছি, আমি তো তোমার গোলাম, আমার কিছু ক্ষমতা নাই, তুমি করো। তারপরে দেখেন কি অবস্থাটা হয়। জীবনে কত শত পরীক্ষা করেছি, এমন দেখেছি। যাই হোক, ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাত আইন, এক চক্ষের পলকের জন্য আমার উপর আমাকে ছেড়ে দিও না। একটা হাদিস তো আপনারা সবাই জানেন, মানে আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, একটা তাবিজ কেউ যদি লটকায় সে শিরিক করলো, মূর্তি পূজা করলো। মানে আল্লাকা শাইয়ান ওয়াকালা ইলাইহি, যদি দেহে কিছু ঝুলায় ওই ঝুলন্ত বস্তুর উপর আল্লাহ তাকে ছেড়ে দিবেন, আল্লাহ তার থেকে দূরে সরে যাবেন, আল্লাহ তাকে আর দেখবেন না, সাহায্য করবেন না, বাঁচাবেনও না, কিছুই করবেন না। তার তাবিজের মাসলা তো ভালো করে জানি। তাবিজ লটকাইলে, তাবিজ নির্ভরতা আপনার মনে আসলে, তাবিজের প্রতি ট্রাস্ট আপনার অন্তরে চলে গেছে, এখন তাওয়াক্কালতু আলা তাবিজ, পরীক্ষা ভালো করবো কারণ তাবিজ গলায় আছে। আপনি তাবিজের উপর ঝুলন্ত তাবিজ নির্ভর হয়ে গেছেন, তাবিজ মুখী হয়ে গেছেন, আল্লাহ আপনার থেকে মুক্ত হয়ে গেলেন। আপনি যদি এমপি মুখী হন, এমপি লটকান মনের মধ্যে, এমপি গলায় লটকানো যায় না, চেয়ারম্যান গলায় লটকানো যায় না, মন্ত্রী গলায় লটকানো যায় না, শিল্পপতি গলায় লটকানো যায় না, বাট অন্তরে তো লটকানো যায়। উনি আমারে খাওয়ায়, উনি না হলে আমার কি উপায় হতো। লটকাইছেন, শিল্পপতি ধনী, আল্লাহ তাআলা। সায়েন্স বুঝেন, বিজ্ঞান, বিজ্ঞানের বাবা বিজ্ঞান হলো আল্লাহর সাথে মখলুকের আপনার কি দেয়া নেয়া, এই পয়েন্টগুলো বোঝা। এগুলির উপরে কোনো সায়েন্স, কোনো বিজ্ঞান নাই। পৃথিবীতে দাতা একজনই, আল্লাহ ছাড়া কোনো দাতা নাই। আল্লাহি ইন্নী লা উতি আহাদান ওয়ালা আমনাউ, সেই নবীজি বলছেন কসম করে, আল্লাহর কসম, কাউকে আমি এই পর্যন্ত কিছু দিও নাই, কোনো কিছু থেকে বঞ্চিত করে নাই। ইন্নামা আনা কাসিম, আমি হলাম পরিবেশক, ডিলার। আল্লাহ দেন আর আমি ভাগ করে দিই। আমার দায়িত্ব হলো শাহিদারি করা, খাদিমদারি করা। যে আপদ দিয়েছে মালিকে, আপনাকে খাদ্যের গামলা দিয়ে দিয়েছে, তাকসিম করে দেন, মেহমানদের পাতে পাতে, প্লেটে প্লেটে দিয়ে দেন। আমি হলাম তাকসিমকারী। এখন যারা মেহমানদারি করছে, শাহিদারি করছে, গামলা থেকে গোস্ত মাছ মেহমানদের পাতে পাতে দিচ্ছে, জাতি জাতি যদি কয় এগুলি কিন্তু আমি খাওয়াচ্ছি, এই মালিক টালিক কিছু না। কারণ দেখো তোমার পাতে মালিকে দিয়েছে, আমি দিচ্ছি। বলো কে দিছে তোমারে? মেহমান বলো তো। এখন যদি আপনি মেহমানকে স্বীকার করান যে আমি শাহিদার, আমি দিছি, সে মনে মনে কি বলবে? বাটফার কথাকার, তুই দিছিস? কিন্তু গোলাম, গোলামের ঘরের গোলাম, চাকরের ঘরের চাকর, খাওয়াই উনি আর দাবি করিস তুই। কত বড় গাদ্দার, বেওফা, বিশ্বাসঘাতক। ঠিক সৃষ্টি আর স্রষ্টার বিষয়টা তো এইটা। এখানে দাতা একজনে, দাতাকে আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, আল্লাহই রাজ্জাক। মানুষ রিজিকের পিছে ছুটে, যদি রাজ্জাকের পিছে ছুটতো, আল্লাহু আকবার, পৃথিবীতে দারিদ্র বলতে কিছুই থাকতো না। কিন্তু রাজ্জাককে বলে গেছি, ফকর ইলাল্লাহ, ফকর ইলার রাজ্জাক, রাজ্জাকের প্রতি আমার ফকিরি বলে রিজিকের প্রতি ফকিরি আমি বুঝে নিয়ে রিজিকের পিছে ছুটছি, রাজ্জাককে ভুলে গেছি। এইটাই তো কুফরি, কুফরে আকবর পৃথিবীতে। তাহলে কেউ যদি তাবিজ ঝুলালে আল্লাহ তাআলা তার থেকে দূরে সরে যান। আপনি যে আপনার হৃদয়ের মধ্যে আপনি ব্যাংক ব্যালেন্স ঝুলাই রাখছেন, ব্যাংক ব্যালেন্সে খাওয়ায়। গার্মেন্টস কারখানা আছে 10টা কারখানা আপনি আপনার মনের গলায় ঝুলাই রাখছেন। কত বড় তাবিজ, কত বড় শিরকি তাবিজ ঝুলাইছেন। এগুলি খাওয়ায়, এগুলি খাওয়ায়। ওই যে টাঙ্গাইলের এক ভদ্রলোক, 1000 কোটি টাকার মালিক, সিঙ্গাপুরে গেল না চেক আপ করাতে। চেক আপ করে ডাক্তাররা বললো 10 দিন আর হায়াত আছে। 1000 কোটি টাকার মালিক, কত কারখানা,
হৃদয়ের গলায় ঝুলিয়ে রাখছে, আমার কারখানায় খাওয়ায়, কারখানায় টাকা দেয়, কারখানায় আমার আর্ন করায়, কারখানায় আমার সব কিছু। আল্লাহ কি? আস্তাগফিরুল্লাহ। ডাক্তাররা বলে 10 দিন। হ্যাঁ, কি বলে 10 দিন? যুবক, মাত্র দুনিয়াতে খাওয়া লওয়ার জন্য রেডি হচ্ছি, কত খাবো, ফ্যাট সানিয়ে নিচ্ছি, যৌবনকে ধার দিচ্ছি, মাত্র 10 দিন। কি করতে হবে? কিছু করার নাই, 10 দিন পরে তো কবরে, কিছু করার নাই। এখানে কারো কোনো দেন দরবার চলে না, উকিল ব্যারিস্টার ফেলিউর। এখানে ক্ষমা ভিক্ষা চাইলেও এই ভিক্ষা দেয়ার এখানে কেউ নাই। শেষ ওরা বলল, তবে একটা চেষ্টা করি, দেখতে পারেন যে অস্ট্রেলিয়া থেকে, সিঙ্গাপুর অস্ট্রেলিয়া থেকে কিছু ক্যাপসুল আছে, একটার দামই 30 লক্ষ টাকা। ইনজেকশন বা ক্যাপসুল একটার দাম 30 লক্ষ টাকা। যদি এটা দিয়া চেষ্টা করি, দেখতে পারেন 30 লক্ষ, 30 কোটি টাকা হইলেও তো চেষ্টা করব। শুরু হয়েছে 30 লক্ষ টাকা দামের এক একটা ঔষধ, ওই 10 দিন পরে আস্তে কবরে চলে গেছে। ওষুধ তো হলো আল্লাহর গোলাম, ওষুধ আল্লাহর হুকুমে কাজ করে। আল্লাহ যদি বলেন যে হ্যাঁ তার হায়াত আছে, তুমি ভালো হওয়ার জন্য ভূমিকা নাও, ওষুধ সে ভূমিকা নেবে। আর ওষুধকে যদি আল্লাহ বলেন যে তার হায়াত নাই, ডায়রিয়া ভালো হওয়ার জন্য তো ওষুধটা দেওয়া হয়েছে, আর আমি সিদ্ধান্ত নিয়েছি ডায়রিয়া দিয়ে ওকে মারবো, ঠিক আছে, ডায়রিয়া ভালো করার ওষুধ যত খাবে ডায়রিয়া তত বাড়বে। কারণ ওষুধে তখন ডায়রিয়া বাড়াবার পক্ষে, আল্লাহর পক্ষ নিয়ে সে বাড়াবার পক্ষে কাজ করবে। ডিসেন্ট্রির ওষুধ ডিসেন্ট্রি ভালো না করে ডিসেন্ট্রি বাড়িয়ে দিবে যদি আল্লাহর হুকুম বাড়ানোর পক্ষে হয়ে থাকে। জ্বর ডেঙ্গু হয়েছে, ডেঙ্গু ভালো করার ওষুধ যত খাবেন আল্লাহর হুকুম যদি হয় এটা বাড়াইতে হবে, ওষুধও বাড়াবার পক্ষে কাজ করবে, আপনার পক্ষে কাজ করবে না। কি সব কিছুই ওনার হাতে। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই ওয়া ইলাইহি তুরজাউন। সকল কিছু সার্বভৌম মালিকানা নিয়ন্ত্রণ কার হাতে? আমরা তো এই যুগে অনেকেই ব্যাংক ব্যালেন্স ঝুলিয়ে রেখেছি গলায়, ওইটা একটা তাবিজ, আরো ভয়ঙ্কর তাবিজ। ফকিররা যে তাবিজ দেয় এইটা আরো ভয়ঙ্কর, মানে আল্লাহ কাশাইয়ান, যে কিছু ঝুলাবে জীবনে আল্লাহ তাকে সেই তার উপরে ছেড়ে দেবে। এখন আমরা ব্যাংক ব্যালেন্সের উপরে জীবনকে ঝুলিয়ে দিয়েছি, কারখানার উপর জীবনকে ঝুলিয়ে দিয়েছি, কেউ বা জায়গা জমির উপর ঝুলিয়ে রেখেছি, কেউ বা পোলা আছে 5টা বিদেশে, আর চিন্তা কি, বুঝেন না, ঝুলিয়ে রেখেছি। জিনা, এগুলো শিরকি চিন্তা। ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু, কারো উপরে ট্রাস্ট রেখো না, কারো উপরে নির্ভর হয়ো না, কারো প্রতি তুমি তাওয়াক্কুলকারী হয়ো না, শুধু তাওয়াক্কুলকারী নির্ভরকারী একজনের উপর হও, আল্লাহ তাআলা। ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু, আল্লাহর উপরেই কেবল মুতাওয়াক্কিল হও, আর কারো উপরে মুতাওয়াক্কিল হইও না। মোবাইলে যেমন অ্যাপস থাকে, আইপ্যাডে অ্যাপস থাকে, কোন অ্যাপস গুগল ম্যাপের অ্যাপস, কোনোটা নোট লেখার অ্যাপস, কোনোটা ইমোর অ্যাপস, কোনোটা বা হোয়াটসঅ্যাপের অ্যাপস। হৃদয়ে কতগুলো অ্যাপস থাকে, একটা ইমানের অ্যাপস থাকে, একটা তাওয়াক্কুলের অ্যাপস থাকে, একটা খাউফুল্লাহ আল্লাহ ভীতির অ্যাপস, একটা আর রাজা মিনাল্লাহ আল্লাহর কাছে প্রত্যাশার অ্যাপস থাকে, একটা আল্লাহর বিনয়ের অ্যাপস থাকে। এই হৃদয়ে যে কত অ্যাপস, কত অগণিত অ্যাপস এই হৃদয়ে থাকা ফরজ। যারা আল্লাহর পথের পথিক, হৃদয় থেকে একটা অ্যাপস বাদ গেলে, একটা তাওয়াক্কুলের ঘাটতি হলে, একটা আল্লাহর তাকদীরের উপরে সন্তুষ্টির ঘাটতি হলে, বিপদের প্রথম আঘাতেই ধৈর্য ধরতে হবে, না হলে কোনো বিনিময় পাওয়া যাবে না। ঘাটতি হলে এক একজন আল্লাহওয়ালারা সপ্তাহের পর সপ্তাহ দুঃখ করে, ক্রন্দন করে আল্লাহর কাছে যে আমার একটা অ্যাপসের ঘাটতি হয়ে গেল। আমাদের অ্যাপসে কোনটা আছে আমার খবরই তো নাই, খবরই নেই, খালি খাবারের অ্যাপসটা ঠিকই আছে, খেতে হবে, এই অ্যাপসটা আমাদের মনে হয় কারো মিস নাই। খাবারের ব্যাপারেও একটা ইনশাআল্লাহ ব্যবস্থা হচ্ছে, বাঙালির খাবারের উপরে একটা বক্তৃতা করবো ইনশাআল্লাহ। যেসব খাবার খেয়ে খেয়ে হারাম ঘরে ঢুকাতে হয়, 1-1.5 কেজি খেতে হয়, এত খাবার জোগাইতে গিয়ে অনেক হারামও ঢুকাইতে হয়। খাবারের উপরে ইসলামী একটা
ইনশাআল্লাহ আলোকপাত করা হবে, আপনারা খাবার অর্ধেকে কমিয়ে আনবো ইনশাআল্লাহ, তখন আর হারাম খেতে হবে না। এখন যা খেয়ে বল করেন, অর্ধেক খাবার খেয়ে এর চেয়ে বেশি বল পাবেন, বেশি সুস্থতা পাবেন, এর চেয়ে বেশি রিল্যাক্স থাকবেন, হ্যান্ডসাম বডি থাকবে। এত হারামের কোনো দরকার নাই, এত খাবার দরকার নাই। সাহাবায়ে কেরাম দিনের পর দিন খেজুর আর পানি, খেজুর আর পানি, কিছুই নেই। ডায়াবেটিসও নাই, হাই প্রেশারও নাই, মাথার ঘূর্ণিও নাই, স্থূলতাও নাই, মোটাপনাও নাই, একেবারে স্লিম বডি, হ্যান্ডসাম বডি। বাঙালিরা আসলে খাইতে জানে না। খাবার উপরে স্টাডি করতেছি তো, আগামী কোনো মাসে এই খুতবাটা দিব ইনশাআল্লাহ, আজকে দিলাম না। আজকে ফকরিল্লাহ, এই অ্যাপস, মোবাইল অ্যাপসের মতো ফকরিল্লাহ। আমি 24 ঘন্টা কার ফকির? আল্লাহর ফকির। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা, ও মানুষেরা, এই মহাবিশ্বে তোরাই আসল ফকির। গরুরে এত ফকির না, তোরা তত ফকির। গরু, মহিষ, সিংহ, বাঘ, ভাল্লুক, পিঁপড়া, 13 জাতি, 14,000 জাতি, এরা এত কাঙ্গাল না, ফকির না। তোরা যত ফকির। কেন? তোরা অনন্ত অসীম ফকির। তোদের ফকিরের কোনো সীমা পরিসীমা নাই। তোরা ইনফিনিটি ফকির, ইটারনিটি ফকিরই তোদের। তোদের ইটারনাল ফকির। তোদের ফকিরের কোনো ইন্তেহা নাই, লা ইন্তেহা ফকির। তোদের দারিদ্র্যের কোনো কুল কিনারা নাই, তোদের দারিদ্র্যের কোনো সীমা পরিসীমা নাই। তোরা অসীম কাঙ্গাল, তোরা অসীম ফকির, অসীম মিসকিন, অপরিসীম ভিখারি। এই জন্য তোদের ভিক্ষুকতা, ফকিরি আমার দরবারে তোদের ধর্ণা দেওয়া অপরিসীম দরকার। সেই আন্দাজে ফকিরি পরিমাণে ধর্ণা দেয় আমার কাছে। তোদের মতো কাঙ্গাল কাউকে বানাই নেই। আদমের মতো এরকম আফকারুল খালায়েক, কুল মাখলুকাত সবচেয়ে ফকির হলো এই জাতটা। কেন? কারণ এই জাতের হায়াত হইল অনন্ত অসীম, এর শুরু আছে, কোনো শেষ নাই। গরুর শুরু আছে, শেষও আছে। গরু আজকে আছে, কালকে মরে গেছে, কিয়ামতের দিন আসে, উঠবেও না, জান্নাতেও যাবে না। উঠবে, উঠার পরে বিচার আচারের শেষ, মাটি হয়ে যাবে, জান্নাতও নাই, জাহান্নামও নাই। তুমি তো মরতে পারবা না। তোমার হায়াত যে এই বাংলাদেশে শুরু করলা, যদি এই মহাকাশ সরিষার দানা দিয়ে ভরে দেয়া হয়, গোটা মহাশূন্য সরিষার দানা দিয়ে ভরে দেয়া হয়, আর একটা কবুতর পাশে বসানো হয়, তুই 1000 বছর পরে একটা সরিষা খাবি। তাহলে এই মহাকাশ ভরা সরিষার দানা 1000 বছর পরে একটা করে খেলেও একদিন এই অকল্পনীয় পরিমাণ সরিষার দানাও শেষ হয়ে যাবে, কিন্তু এই আব্দুল্লাহর জীবন, সলিমুল্লাহর জীবন শেষ হয়ে যাবে না কোনোদিন। এবং তোর জীবন যত দূর যাবে, তোর খাবার প্রয়োজন, নিঃশ্বাসের প্রয়োজন, তোর পানীয়ের প্রয়োজন, জীবন ধারণের হাজারো লাখ উপকরণের তোর সে সব প্রয়োজনও তোর সাথে সাথে লাগবে প্রতি মুহূর্তে। তোর ফকিরের কোনো শেষ আছে? তোর ফকিরি যদি জাতিসংঘ 7 মহাদেশের সব প্রজারা মিলে একটা রিক্সাওয়ালার যদি ফকিরি দূর করতে চায়, অনন্তকালের ফকিরি পারবে? কারণ পৃথিবীর সম্পদ সীমিত, আর এর জীবন কি? অনন্ত অসীম। খালিদিনা ফিহা আবাদা, চিরকাল, অনন্তকাল, মানে মৃত্যুহীন জীবন। শেষ নাই, 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 নাই তো নাই, শেষে নাই তার জীবনের। কল্পনা করতে পারেন? তোমার জীবনটা কি তুমি বুঝো? ডিপলি বুঝো? এত অনন্ত জীবন, তোমার অনন্ত জীবন হওয়ার কারণে ফকিরিও কি? অনন্ত ফকির তুমি, অনন্ত কাঙ্গাল তুমি, অনন্ত মিসকিন তুমি, ইনফিনিটি ফকিরি তোমার। এই জন্য তোমাকে ফকিরি সে আন্দাজে করতে হবে। 1 সেকেন্ডের জন্য তুমি আল্লাহ থেকে নিজেকে অভাবমুক্ত মনে করো না। চিরস্থায়ী অনন্তকালের ফকিরি করবা যে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। দুনিয়াতেও দাও,
অনন্ত অসীম কালেও আমি মেসকিন, সেখানেও মেসকিন থাকবো। এখানে যেমন ফকির থেকেছি, কাঙ্গাল থেকেছি, ঠেলা গাড়িওয়ালা থেকেছি, রিক্সাওয়ালা, অটোওয়ালা থাকছি, ওখানে তো আরও, এখানে তো ঠেলা গাড়িওয়ালা হতে পেরেছি, ওখানে তো ঠেলা গাড়িও পাবো না, ওখানে তুমি খাওয়াইতে হবে পুরা, কিছুই নাই আমার। তো এখানেও দাও, ওখানেও দাও আমাকে। দুনিয়ার বিল্ডিংয়ে আগুন থেকে বাঁচাবার জন্যে সিলিন্ডার বসানো হয়, ফায়ার সার্ভিসের সেখানে সেবা থাকে, কিন্তু আখিরাতের আগুন কে নেভাবে? সেটা সিলিন্ডার কি? সেটা সিলিন্ডার হলো ওয়াকিনা আযাবান নার। এটা মুখ দিয়ে বললে আগুন নিভে যাবে ওখানে, মালিক নিভাবে। মালিকের কাছে ডাক দাও যে এই ভয়ঙ্কর আগুন জ্বলে উঠেছে আমার জীবনে, আমার জন্য অপেক্ষায় আছে, আমাকে খেয়ে ফেলতে চাচ্ছে, তুমি বাঁচাও। ওখানে সিলিন্ডার লাগবে না, ওনাকে তুমি ডাক দাও, উনিও আগুন তোমার জীবন থেকে দূর করে দেবে। অনন্ত মানুষ, অনন্ত অসীম জীবনের অধিকারী মানুষ, তার দারিদ্র অনন্ত অসীম। পৃথিবীর সমস্ত ব্যাংকের সমস্ত টাকা, 7 মহাদেশের সমস্ত ভূমিয়ারের উৎপাদন, মণিমুক্তা সব একসাথ করলো, এর অনন্ত জীবনের একটা অংশ ভরাট করতে পারবে না, অভাব দূর করতে পারবে না। এই জন্য সম্ভব নয়। এই মহা দারিদ্র অকল্পনীয়, অচিন্তনীয়, এত অনন্ত বিশাল দারিদ্র, এক বিশাল সত্তা আল্লাহ ছাড়া কারো পক্ষে দূর করা সম্ভব নয়, কোনো দিনও সম্ভব না। অতএব ফকিরেরা ফকিরি, নিজের ফকিরি চেনা উচিত, জানা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ মুখিতার তৌফিক দান করুন, আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দান করুন, নিজের অভাব মুক্তি। আমি ধনী হয়ে যাইনি, তোমার থেকে কখনো আমি অভাব মুক্ত হয়ে যাইনি, আমার জীবনে তোমার প্রয়োজন নেই এমন একটা সেকেন্ডের 1000 কোটি ভাগের 1 ভাগও সময় কখনো আসেওনি, এখনো নাই, ভবিষ্যতেও আসবে না। তুমি আমার সব কিছু, তোমাকে পেয়েছি তো সব কিছু পেয়েছি, তোমাকে পাইনি তো সবই হারিয়েছি, কিছুই পাইনি। আল্লাহমুখিতা। মানুষ বড় দুনিয়ামুখী হয়ে গেছি, বড় ব্যাংকমুখী হয়ে গেছি, কারখানামুখী হয়ে গেছি, বড় সম্পদমুখী হয়ে গেছি, নিজের যৌবন, জীবন, ক্ষমতা বল, ধনবলমুখী হয়ে গেছি। মিথ্যা, অসার, মরিচিকা, মরুভূমি, নাথিং, কোনো ভ্যালু নাই, সবই জিরো। আপনি যদি 7 মহাদেশের মালিক হন, 850 কোটি মানুষ আপনার যদি খাদেম হয়ে যায়, গোলাম হয়ে যায়, সেবক হয়ে যায়, সব সম্পদ আপনার পদতলে যদি আশ্রয় পড়ে, তারপরেও জিরো, তারপরেও কি কিছুই নেই। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা। গোটা পৃথিবীর সর্বকালের সকল কিছু যদি একসাথ করলে আল্লাহর মূল্যায়নে যদি একটা মশার ডানার সমান হতো, তাহলে এটাকে আল্লাহ মূল্য দিতেন এবং কোনো কাফেরকে 1 গ্রাস, 1 বিন্দু পানিও পান করতে দিতেন না। তাহলে কি বুঝলেন? অনন্তকালের জীবনের সাথে কম্পেয়ার করলে এই সীমিত বিশ্বের সীমিত সম্পদের কোনো ভ্যালু আল্লাহর কাছে নাই, একটা মশার ডানার সমানও না তোমার লাইফে। গোটা পৃথিবী তোমার জীবন এত বড়, এত বিশাল, অনন্ত যে তার তুলনায় গোটা পৃথিবীর সমস্ত কিছু তোমার জীবনের জন্য একটা মশার ডানার সমানও নয়। তো কিসের পিছনে ছুটছো তুমি? কেন ছুটছো? তুমি অনন্ত সম্পদের পিছনে ছোট, সুবহানাল্লাহর পিছনে ছোট, আলহামদুলিল্লাহর পিছনে ছোট, লা ইলাহা ইল্লাল্লাহর পিছনে ছোট, আল্লাহু আকবারের পিছনে ছোট, 2 রাকাত সালাতের পিছনে ছোট, একটু তেলাওয়াতের পিছনে তুমি ধাবিত হও, একটু সাদাকার পিছনে ধাবিত হও, সিয়াম, যাকাত, হজ, অনন্ত সম্পদ, এগুলি অনন্ত ওয়েদ, এগুলির পিছনে ছোট। আল্লাহ তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা আযীমি সুলতানিক। লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মিলআস সামাওয়াতি ওয়া মিলআল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মিলআ মা শি'তা মিন শাইইন বা'দ। আহলুস সানা'i ওয়াল মাজদি হাক্কু মা ক্বালাল আবদু ওয়া কুল্লুনা লাকা আবদ। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাdd।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله আল্লাহর বান্দাগণ আল্লাহকে ভয় করুন নিজের হৃদয়ের দিকে লক্ষ্য রাখুন এই হৃদয় মনের দিকে লক্ষ্য রাখুন এই মনের মধ্যে কি পোষণ করছেন পৃথিবীতে কি কি অ্যাপস ডাউনলোড করেছেন ওহুসিলা মা ফিস সুদূর এই সিনারে কম্পিউটারে কি কি আছে সব আল্লাহ তাআলা ট্র্যাক করবেন সব ট্র্যাক করবেন দেখবেন কি আছে মনে যেমন পুলিশেরা কোনো ব্যক্তির কম্পিউটার চিজ করে নিয়ে যায় এখানে কি আছে কোনো সন্ত্রাসী প্রোগ্রাম আছে কিনা পাইলে অ্যারেস্ট করে নিয়ে গেল আপনার এখানে কি কি প্রোগ্রাম আই লাভ ইউর প্রোগ্রাম রাখছেন সুদ হোক ঘুষ হোক টাকা পাইলে হলো আমি বান্দা ছাড়তাম না এই অ্যাপস নাকি ওই লোকের জমি এটা লোকটা তো দুর্বল একটা এক ধাক্কা দিলে ছেড়ে পালাবে এটা দখল করা যায় এই অ্যাপসটা ডাউনলোড করে রেখেছেন হ্যাঁ নাকি মনের ভিতরে আমরা পোষণ করতেছি যে এখন আলহামদুলিল্লাহ আর পারে কে আমার সাথে 20 তলা বিল্ডিং করে ফেলছি হায়াত তো আছেই এখনো এত তাড়াতাড়ি মারা যাব কি অ্যাপসটা ডাউনলোড করছে 2 দিন পরে নাই সে চিন্তা করতেছে নিজের নেতৃত্বের কর্তৃত্বের দুনিয়ার ভোগ বিলাসের মালাকুল মউত কয়ে আসতেছি আমি আই এম রেডি টু ইউ নাকি আমি আসতেছি তোমার জন্য তো সাদ্দাদের মতো হবেন না আল্লাহর ফকিরি আল্লাহর দিকে আল্লাহমুখিতা ঠিক রাখুন দুনিয়ামুখিতা থেকে দুনিয়াকে গুড বাই জানিয়ে দুনিয়া থাকুক যা আছে এটা থাকুক দেহটা দুনিয়ার জন্য রাখুন মনটা আল্লাহর জন্য রাখুন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ এরা বাপের বেটা এরাই বীর পুরুষ মহাবীর হাজার হাজার কোটি টাকার ব্যবসা করে যাচ্ছে ব্যবসার এই ঘমসান উন্নতির মুহূর্তেও 1 সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলে যায় না মনটা আল্লাহমুখী তুমি দিচ্ছ নিশ্চিত আলহামদুলিল্লাহ তুমি দিয়েছো বাস্তব সত্য যেটা সত্য তোমার দান রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ কোন বিজনেস কোন বেচা কিনি আল্লাহ স্মরণ থেকে ওয়া ইকামিস সালাত সালাত কায়েম করা থেকে হ্যাঁ ওয়া ইতাইজ যাকাত যাকাত প্রদান থেকে ওদেরকে বিরত রাখতে পারে না গোটা পৃথিবীর মালিক অর্ধ পৃথিবীর মালিক তারপরও প্রতি মুহূর্তে আল্লাহমুখিতা আল্লাহর ফকিরি সে মনে রাখে কারণ এর জীবন অনন্ত পৃথিবীর সম্পদ হলো এটা সীমিত অনন্ত জীবনের জন্য পৃথিবী যথেষ্ট নয় মোটে যথেষ্ট নয় আল্লাহকে লাগবে আল্লাহর সম্পদ লাগবে আখিরাতের সম্পদ ছাড়া আমার এই অনন্ত জীবনের কোনো কিছুই কুল কিনারা হবে না এইটা মনে রেখেই তারা আল্লাহমুখিতা সবসময় বজায় রাখে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ তাআলা আমাদের মা বাবাকে ক্ষমা করেন শৈশবে তারা যে স্নেহ মায়া দিয়ে লালন করেছিলেন সেই স্নেহ মায়া দিয়ে বার্ধক্যে তাদেরকে লালন পালন করেন কবরেও লালন পালন করে আল্লাহ এই মসজিদের মুসল্লিদের সংখ্যা আরো বাড়িয়ে দেন আল্লাহ এলাকার যত ভালো ভালো মুসল্লিয়ানে কেরাম আছে মসজিদমুখী করে দেন এটাকে সত্যের আলোর জন্য কবুল করেন আল্লাহ আল্লাহ যারা অসুস্থ আছেন এই মসজিদ যারা নির্মাণ করেছেন যারা এই মসজিদের সেবা দিচ্ছেন আল্লাহ তাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাদের অসুস্থতা দূর করে দেন শেফায়ে আজল কামিল নসিব করেন আল্লাহ হায়াতে তয়্যিবা নসিব করেন আর যারা মুসল্লিয়ানে কেরাম আছেন তাদেরও যত রোগ আছে ব্যাধি আছে অভাব অনটন আছে আল্লাহ দূর করে দেন আল্লাহ আপনার খাস বান্দা বানিয়ে নেন আমাদের সবাইকে আপনাকে যাতে 1 সেকেন্ডের জন্য না ভুলে যায় আল্লাহ সেই মন সেই মানসিকতা সেই
অন্তর আমাদের সবাইকে দান করেন। আপনাকেই আমাদের কাছে আমাদের সকল আস্থার কেন্দ্রবিন্দু বানিয়ে রাখেন আল্লাহ। সর্ব বিষয়ে একটি পা রাখার ক্ষেত্রেও আপনার উপরে ট্রাস্ট, আস্থা, নিজের দেহের শক্তির উপরে নয়। একদিন এক বেলার খাবার ক্ষেত্রেও আপনার উপরে আস্থা, নিজের অর্থ সম্পদের উপরে নয়। আল্লাহ এইভাবে আপনার প্রতি আস্থাশীল হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মুরব্বিয়ানে কেরামকে ক্ষমা করেন। বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠী, সারা বিশ্বের মুসলিম জনগণকে আল্লাহ ক্ষমা করে দেন, নারী পুরুষদেরকে ক্ষমা করে দেন। আয় আল্লাহ ইসলামকে বিজয়ী করেন, মুসলিম জাতিকে আবার বিশ্ব শক্তিতে পরিণত করেন আল্লাহ। ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামের সাথে যারা সাথী হবে আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করেন আল্লাহ। আর যদি আমরা মরে যাই তাহলে সওয়াবের বেলায় তাদের কাতারে আমাদেরকে রাখেন। আমরা তাদেরকে ভালোবাসি, আমরা তাদের সাথে থাকতে চাই আল্লাহ। এই জন্য মৃত্যুবরণ করলেও তাদের সাথে করে আমাদের কিয়ামতের দিনে উঠান আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়াজকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।